আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে স্পেশালি আরেক ধরনের ভিডিও নিয়ে আসছি। যে ধরনের ভিডিও নিয়ে আসছি আসলে এর আগে আমি আমার ছাদ বাগান জিতুর যে একটা পেজ খোলা আছে সেই পেজে ভিডিওতে দেওয়া আছে, ছবি দেওয়া আছে। আসলে আমি ছোটোখাটো আমার একটা ছাদ বাগান আছে যেখানে আমি সবসময় গাছগাছালি লাগাই। তো পেজের মধ্যে থেকে না আসলে আমার ননাসের ছেলে ও ছাদে দেখে গিয়েছিল যে সিকাতে আমার গাছ আছে, তো ওর স্কুলে সিকা দিতে হবে। তো আমার এখন মানে সুতা ছিল না, ও নিজ থেকে সুতা নিয়ে এসে আমার কাছে বলছিল যে মামি আমার স্কুলে জমা দিতে হবে, আমাকে একটা সিকা বানিয়ে দাও। তো মনে করলাম তাহলে আমি একটা ভিডিও তৈরি করি আর আপনাদের মাঝে শেয়ার করি যে সিকা তৈরি করতে কিভাবে। আসলে আগের যুগের মানুষরা কিন্তু এখানে দেখা যায় সিকা তৈরি করে পাতিলের মধ্যে অনেক খাবার রেখে দিত। যাই হোক, এখন এগুলোর প্রচলন নাই। তবে আমি অনেক ছোটোবেলা থেকে যেহেতু গাছগাছালি নিয়ে আমার সময় কাটতো, আমার বাবা অনেক শৌখিন ছিল এগুলোর বিষয়ে, যার কারণে দেখা যাচ্ছে বাবার কাছ থেকে আমি এগুলোর জিনিস শিখে আসছি। তো সিকা কীভাবে বানাইতে হয় তো আমি আপনাদের মাঝে শেয়ার করছি। সর্বপ্রথমে বলবো যে সিকা তৈরি করার জন্য কিন্তু জোর সংখ্যার সুতা নিতে হবে। যেমন 10টা, 8টা, 6টা, 12টা যেমনই নেন, দুটা করে আপনার একত্র করে আলাদাভাবে কিন্তু এভাবে গিট্টু দিয়ে নিতে হবে। যেই দুটা নেবেন সেই দুটা আলাদাভাবে যখন নিচে গিট্টু দিবেন তখন ওই একই প্রসেসেই গিট্টু দিতে হবে, কিন্তু আলাদা আলাদা। তখন একটার সাথে একটা আলাদা সিস্টেম, মানে যেটার সাথে গিট্টু দেওয়া হয়েছিল সেই রশির সাথে আরেকটা রশির কিন্তু গিট্টু দেওয়া যাবে না, আলাদা রশির সঙ্গেই গিট্টু দিতে হবে। তো দেখেন আমি কি প্রসেসে গিট্টুটা দিতেছি, যাতে করে নিমকি একটা ঘর সিস্টেম হয়ে আসে। অনেক মানে সুন্দরভাবে প্রসেস করে নিচ্ছি। সুন্দর একটা টপ রাখলে দেখতে যেন অনেক সুন্দর লাগে। তবে আমি আমার টপ দিয়েই দেখিয়ে দিব যে কেমন লাগছে, কিন্তু এটা স্কুলে জমা দিবে যার কারণে। তো ওর কাছে যে সুতাটা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে দিয়েছি। রঙিন সুতা দিয়ে বানালে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি আমার মানে ছাদ বাগানে আমার গাছের জন্য যেই সিকাগুলো বানিয়েছিলাম সেগুলো নীল কালারের লিলিয়ান সুতার মতন। তো ওইটা আর এক ধরনের, এইটা আর এক ধরনের। তবে যেই রশিটা নিয়ে আসছে এটা দিয়েও কিন্তু খারাপ হয় নাই, দেখলেও বুঝতে পারবেন। কিন্তু আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আসলেই জিনিসটা ভালো হয়েছে কি হয় নাই। তো ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন। আপনাদের মাঝে কিন্তু আমি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিও কিন্তু সিকা তৈরি করা। তো এই তো দেখেন সিকাগুলো কিন্তু আমি একটার সঙ্গে একটা যেটার গিট্টু দিয়েছিলাম, পরে সেটা চেঞ্জ করে নিমকি সিস্টেম করে ফেলেছি, যাতে করে টপটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে। টপটা যেন নিমকি সিস্টেম হয়ে ভিভি হয়ে থাকে। একটার সঙ্গে একটা রশি যখনই গিট্টু দিতে হয়, পরেরটা ওই যেটার সাথে গিট্টু দেওয়া হয়েছে সেটার পাশেরটার সঙ্গে আবার গিট্টু দিতে হবে নিচের দিকে। তো আমার আজকে সিকা কিন্তু কমপ্লিট। নিচের দিকে গিট্টু দিয়ে আমি এই সুতাটা আমি এখন কাটার পরে আপনারা চাইলে এরকম রশি যদি হয়, দেখা যাচ্ছে যে অনেক সুন্দর করে নিচের রশিগুলো সম্পূর্ণটা খুলে নিলে কিন্তু অনেক সুন্দর হয়। যেহেতু আর সময় ছিল না, স্কুলে আজকেই জমা দিতে হবে, মানে আনা মাত্রই সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে হয়েছে, যার কারণে আমি এত সুন্দর করে এটাতে রঙও করে দিতে পারি নাই। আর আমি কোনো রকম করে সিকাটা বানিয়ে দিয়েছি। তো এই তো দেখেন নিচের দিকে সুতা যখন খুলছিল না, আমি আবার চিরুনি দিয়ে একটু আঁচড়িয়ে সুন্দর করে সুতাগুলো খুলে দিয়েছি। তো এভাবে কিন্তু সিকা বানালে বাসার জন্য অনেক সুন্দরভাবে সৌন্দর্য হয়। ফুল গাছ যারা লাগানো, আমি যেটা মনে করব ছাদ বাগানে হোক কিংবা বেলকুনিতেই হোক, এভাবে সিকা বানিয়ে কিন্তু আপনারা গাছ ঝুলিয়ে রাখলে সুন্দর লাগবে দেখতে। যেমন তেমন গাছের নিচে রাখলে দেখা যাচ্ছে যে মাটি পড়ে, তারপরে ময়লা হয়, কিন্তু উপরে এরকম ঝুলিয়ে রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না। একটু করে পানি দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। তো দেখেন আমার সিকা আজকের কমপ্লিট। আমি গাছ দিয়ে দেখে দিব যে কেমন লাগছে। আর আমার ছাদ বাগানের জন্য সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন, যাতে করে ফল সবজি যেগুলো নিয়ে ধরে আমার গাছের কোনো নজর যেন না লাগে। তো আজকের ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। সবার জন্য দোয়া থাকলো। আর আমি নেক্সট ভিডিও কী নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।